একটি ঘূর্ণিঝড় তছনছ করল চীন, ফিলিপাইন, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মিয়ানমারের ভূমি। প্রাণ গেছে কয়েকশো মানুষের, আটকা পড়েছে লাখো মানুষ। বলছি এই বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবের কথা। চলুন আজকের প্রতিবেদনে বছরের শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের বিস্তারিত জানি। কিভাবে একবার শক্তি হারানোর পরেও পুনরায় শক্তি সঞ্চয় করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে তাণ্ডব চালালো এটি। কোন কোন দেশ এতে কেমন ক্ষতিগ্রস্ত হলো, এইসবের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ঘূর্ণিঝড় ইয়াগের প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভারী বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের মতো ঘটনা ঘটেছে। এতে এই অঞ্চলের লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। চলতি বছর এশিয়ায় যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ইয়াগি। পাশাপাশি বেরিলের পর এই বছর বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল এটি। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনাম। দেশটিতে অন্তত 233 জনের প্রাণহানি হয়েছে। ইয়াগির আঘাতে গত সপ্তাহে এসব দেশে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ NOAA এর তথ্য অনুযায়ী ঝড় যখন সবচেয়ে দুর্বল থাকে তখন তাকে বলা হয় নিম্নচাপ। নিম্নচাপের বাতাসের গতি বেড়ে যদি ঘন্টায় 63 কিলোমিটার ছাড়িয়ে যায় তাহলে এটাকে বলা হয় মৌসুমী ঝড়। আর বাতাসের গতি বেড়ে ঘন্টায় 119 কিলোমিটার বা তার বেশি হলে সেটাকে বলে ঘূর্ণিঝড়। বাতাসের গতির ওপর নির্ভর করে ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাজন করা হয়। শ্রেণী আছে মোট 5টি। প্রথম ক্যাটাগরির ঘূর্ণিঝড়ের গতিবেগ হয় 119 থেকে 153 কিলোমিটার। আর বাতাসের গতিবেগ যখন ঘন্টায় 252 কিলোমিটার বা তার বেশি হয় তখন এটাকে বলা হয় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। তৃতীয় থেকে ওপরের ক্যাটাগরির ঘূর্ণিঝড়কে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত 1 সেপ্টেম্বর ফিলিপাইন সাগরে ঘূর্ণিঝড় ইয়াগির সৃষ্টি হয়। পরদিনই ঘূর্ণিঝড়টি ফিলিপাইনে আঘাত হানে। এরপর ঘূর্ণিঝড়টির শক্তি কমতে থাকে, কিন্তু দক্ষিণ চীন সাগরে উষ্ণ পানির কারণে ঘূর্ণিঝড়টি আবারও শক্তি সঞ্চয় করতে শুরু করে। যদিও এই ধরনের ঘটনা কিছুটা অস্বাভাবিক। এরপর গত 4 সেপ্টেম্বর এটি তৃতীয় ক্যাটাগরির শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। পরদিন অর্থাৎ গত 5 সেপ্টেম্বর আরও শক্তি সঞ্চয় করে ইয়াগি পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আগেই বলেছি পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড় হয় সবচেয়ে শক্তিশালী। সাধারণত ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘন্টায় 252 কিলোমিটারের বেশি হলে পঞ্চম বা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়কে বলা হয়। পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর ইয়াগির গতি বেড়ে হয় ঘন্টায় সর্বোচ্চ 260 কিলোমিটার। দক্ষিণ চীন সাগরে উৎপত্তি হওয়া পঞ্চম ক্যাটাগরির 4টি ঘূর্ণিঝড়ের মধ্যে একটি হলো ইয়াগি। এর আগে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট অন্য 3টি পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড় ছিল 2021 সালে রাই, 2014 সালে রামমাসুন এবং 1954 সালে পামেলা। পঞ্চম ক্যাটাগরির অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর 6 সেপ্টেম্বর চীনের হাইনান প্রদেশে আঘাত হানে ইয়াগি। এই সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় 223 কিলোমিটার। এর পরদিনই চীনের হাইফং ও কুয়াংনিনহ প্রদেশের পাশাপাশি ভিয়েতনামের উত্তরাঞ্চলে ইয়াগি আঘাত হানে। ভিয়েতনামের 1 দশকের বেশি সময়ের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এরপর ধীরে ধীরে ঘূর্ণিঝড়টির শক্তি কমতে থাকে। নিম্নচাপ হিসেবে এটি উঠে আসে মিয়ানমারের স্থলভাগে। এর প্রভাবে গত সপ্তাহে মিয়ানমারে ব্যাপক বৃষ্টি হয়েছে। এখনও বৃষ্টি চলছেই। অতি ভারী বৃষ্টির কারণে দেশটির রাজধানী নেপিডো সহ আশেপাশের এলাকাগুলোয় মারাত্মক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কিভাবে প্রভাব ফেলছে সেই বিষয়ে এখনও কোনো ঐক্যমতে আসতে পারেনি বিজ্ঞানীরা। এর পেছনে অনেক কারণ থাকতে পারে বলছেন তারা, যেমন ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয়, এরপর কিভাবে এটি শক্তি সঞ্চয় করে, কিভাবে ঘূর্ণিঝড়ের গতি, স্থায়িত্ব এবং মোটের ওপর ঘূর্ণিঝড়ের পুরো বৈশিষ্ট্য নির্ভর করে। তবে একটা বিষয়ে বিজ্ঞানীরা একমত যে বৈশ্বিক উষ্ণতা যত বাড়ছে
ঘূর্ণিঝড় তত শক্তিশালী হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, গত জুলাই মাসে ক্লাইমেট অ্যান্ড অ্যাটমসফেরিক সায়েন্স নামের একটি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনের উল্লেখ করা যেতে পারে। ওই গবেষণায় দেখা গেছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় উপকূলের বেশি কাছাকাছি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের শক্তিও বাড়ছে দ্রুত, আর স্থলভাগে বেশি সময় ধরে থাকছে। বিজ্ঞানীদের ধারণা, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা আরও বেশি উষ্ণ হওয়া এর একটি প্রাথমিক কারণ হতে পারে। 1850 সালের পর সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় 0.9 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর মধ্যে গত 4 দশকেই সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা বেড়েছে 0.6 ডিগ্রি সেলসিয়াস।